আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সবাই খুব আনন্দের সহিত স্বাধীনতার স্বাদ উপভোগ করতেছেন, নিজের ক্ষোভ রাগ ঝাড়তেছেন। কিন্তু ছাত্রদের সাথে সাথে অনেক সাধারণ জনতাও কিন্তু মাঠে নামছিল। তারা তাদের বাসায় না বলে, বাবা মাকে না বলে, কাউকে না বলে হাজির হয়েছিল সেই আন্দোলনে। তো অনেক ভাই বোন আহত হয়ে বাসায় কাতরাচ্ছে, তারা আর্থিকভাবে অসচ্ছল হয়ে গেছে। কিন্তু যেই স্বচ্ছতার জন্য আমরা এই আন্দোলন করেছি, সেই স্বচ্ছতা তো আমরা দেখতে পাচ্ছি না। মনে তো সন্দেহ ভয় কাজ করছে, কারণ এত বড় একটা ম্যাসাকার হয়ে গেল। তো তারা তো উপদেষ্টা হয়েছে, তা আমাদের কথা তো কেউ শুনে না। তারা উপদেষ্টা হয়েছে, তারা শিক্ষিত, আমরা ভাই শিক্ষিত না, মূর্খ। তো একটা হেল্পলাইন চালু করা উচিত ছিল সারা বাংলাদেশে। কারণ আপনি আমাকে খুঁজে পাবেন না, আমি আপনাকে খুঁজে পাবো না। ভাই কয়জন মোবাইলে ভাইরাল হয়েছে, কয়জন? এই যে আল্লাহ যদি চায়, আজকে আমার এক ভাইকে দেখতে যাব। গতকালকে ভাইটার খোঁজ নিলাম, ভাইটা পায়ে একটা গুলি খাইছে, বুকে একটা গুলি খাইছে। গত 5 তারিখে ভাইটা, আমি চিনি না ভাইটাকে, আমি আন্দোলনে গিয়েছিলাম, ভাইও আসছিল চাকরি শেষ করে। তো উনি বলতেছে, ভাই আসেন আমরা সবাই সেজদা দিই। আমার কাছে ওটা ভিডিও আছে। তো সেজদা দিলাম। তারপর থানায় ভাইদেরকে আটকে রেখেছিল, ওখান থেকে ভাইদেরকে ছাড়াতে গিয়েছিল। আমরাও গিয়েছিলাম, কারণ একটা লাশ দেখার পর সেজদা দেওয়া উঠে দেখে একটা লাশ যাচ্ছে, ওর আত্মীয় স্বজনরা কান্না করতেছে। ওইটা দেখে নিজের মনটা অটোমেটিকলি ওই ভাইদেরকে ছাড়াতে চলে গেল। তো সেই দিন পুলিশ ভাইদেরকে, অসহায় ছিল তারা, না তারা তখনও নির্দেশ পালন করতেছিল, না তারা তারা নির্দেশই পালন করতেছিল, আমার যা মনে হয়। কারণ কেউ একটা মানুষ হয়ে একটা মানুষকে এইভাবে গুলি করতে পারে না। হাজার শয়ে শয়ে মানুষ আমরা রাস্তার উপর, তারা অতর্কিত গুলি করা শুরু করলো, যে যার মতো পালাইছে। ভাই জীবনে ভাই বুঝিনি আন্দোলনের স্বাদ। ভাই এই 5 তারিখে গিয়া এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে বুঝলাম যে বুলেটের সামনে দৌড়ানোটা যে কত বড় একটা সাহসের যোগান দিচ্ছে আমার ভিতরে। তো ভাই দয়া করে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য উপদেষ্টা, যারাই নতুন দেশ গঠনে আসছেন, তাদেরকে একটা অনুরোধ করি যে মানুষের মনে সন্দেহ রাখেন না, সব কিছু ক্লিয়ার কাট করেন, যদি আপনারা আপনাদের মতো হন।